গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন সময় হচ্ছে 7টা, কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি 5টার সময়, আর ভিডিওটা শুরু করছি এখন থেকে। তো আগে আগে দেখো কী কী করি সারাদিনে। আর আজকে তো আমার ধান ছাড়া হচ্ছেই, তো সেই জন্য সব কাজ বাজ আমার করতে হবে, মানে রান্নাবান্নাটা। আর তার আগে আগে কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে না মানে আমাদের বাড়ির সামনের পরিবেশটা না ভীষণ সুন্দর লাগে, আকাশ বাতাস ভীষণ সুন্দর। সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আচ্ছা, তোমাদের মধ্যে যারা এই ফুলের নাম আমায় জানাতে পারবে কমেন্টে, তাদেরকে কিন্তু আমি পার্সেল করে এই ফুল খাওয়ার জন্য পাঠাবো। এবার তোমরা আমায় কমেন্টে জানাও এটা কী ফুল। ফুলগুলো কিন্তু খুব তিতো হয় খেতে, আর কি দারুণ দেখতে। আর আমাদের উঠানে না একটা একটা না অনেকগুলো গাছ আছে, তার মধ্যে একটা ভাঁড় বাঁধা রয়েছে। আর ভাঁড়ে না অনেকগুলো অনেকগুলো নয়, একটা শালিক পাখি বাসা করেছে, ওদের বাচ্চাও হয়েছে। তো আমি এখন খাচ্ছি সকালবেলা বাসি রুটি মধু দিয়ে। আমার মধু দিয়ে বাসি রুটি খেতে বেশ ভালোই লাগে, গরম রুটি ঘি দিয়ে খেতে ভালো লাগে। তো আর আমি যতদূর জানি টাটকা ফ্রেশ রুটির থেকে বাসি রুটি খাওয়া কিন্তু বেশি উপকারী। এই ব্যাপারে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এদিকে আমি পেট ভর্তি করে রুটি খেয়ে বসে আছি, তারপর চন্দন এসে বলল চল আমরা ছাতু খাবো। আমরা ঠিক আছে চল তাহলে, ছাতু খেতে তো বেশ ভালোই লাগে। তো ছাতু মানে মাখা নয়, এটা কি বলে, ছাতু গুলছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো কাটলো, মানে একদম ওই চপিং করা যেটাকে বলে। আমি এতটা ছোট ছোট করে কাটতে পারি না। তো আমি ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি, ডেলি ভ্লগ যেহেতু শেয়ার করছি তো এটুকু শেয়ার করাই যায়। আর জানোই তো আমাদের আজকে ধান কাটা হচ্ছে, তার জন্য ঘ্যার 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 করে একটা আওয়াজ হচ্ছে। আমি চেয়েছিলাম ন্যাচারাল যে সাউন্ডটা সেটাই শোনাতে, ভয়েস ওভার না দিতে, কিন্তু কী আর করা যাবে, এত বাজে আওয়াজ হচ্ছে যে মানে ভয়েস ওভার দিতেই হলো। আর গুলতে গুলতে না পাতলা হয়ে গেছে, আবার একটু করে ছাতু দেওয়া হয়, আবার একটু করে জল দেওয়া হয়। তো চলে এসেছি এখন খামারে। আমি আর চন্দন খেয়েছি, তারপরে আমি ভাবলাম যে বাবা মা সবাই কাজ করছে, তো ওদেরকে দিয়ে আসি। আর এবছর জানো তো প্রতিটা চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, কারণ কিছুদিন ধরে বৃষ্টিটাই মানে বৃষ্টি লেগেই আছে লাগাতার। তো আমাদের কতগুলো ধান নষ্ট হয়েছে দেখো, ইঁদুরে নষ্ট করে দিয়েছে, আবার মাঠে অনেক ধান পড়ে গেছে, তারপরে কলাও হয়ে গেছে অনেক ধান। শুধু আমাদের নয়, আমাদের হয়তো কম হয়েছে, আমাদের থেকে বেশি বেশি ক্ষতি আরও অনেক মানুষের হয়েছে। তারপরে আমরা চলে এলাম পুকুর পাড়ে বাসন মাজতে। আমি মাজছি না, মাজছে চন্দন। এক গাড়ি বাসন নিয়ে এসেছে আর বলছে ক মিনিটে বলতে এগুলো মাজা শেষ করতে পারবো। এই বাসনগুলো ধুতে ক মিনিট লাগবে কোনো আইডিয়া নেই। পাঁচ 2 মিনিট না 5 মিনিট 10 মিনিট। আমার তো আইডিয়া ঠিকই ছিল যে 2 মিনিটই লাগবে, কিন্তু ও বলছিল আরও বেশি লাগবে। তো ও বলছিল ঠিক আছে তুই টাইম দেখ, আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মাজতে শুরু করে দিই। তো ও এত স্পিডে বাসন মাজছিল, বাসন তো ঠিক আছে পড়ে গেলে ভেঙে যায় না, কিন্তু দুটো ছিল প্লেট, একটা হাত থেকে পড়ে গিয়ে ফাটাস করে ভেঙে গিয়েছে। একদম লস, মানে দেখো কড়ির প্লেটগুলো দেখতে সুন্দর হয়, কিন্তু যদি এভাবে ভেঙে যায় তখন খারাপ লাগে। আজকে জানো তো সকাল থেকে একদম ঝাঁ চকচকে রোদ্দুর, আর আমাদের বাড়ির সামনের রাস্তায় ঠাকুরদা ঠাকুমা প্রতিদিন গরুর দুধ দোয়। তো ভাবলাম এইটুকু তোমাদের সাথে শেয়ার করি। আর মা তো মা হয়, দেখো মা কীভাবে বাচ্চার আদর করে দিচ্ছে। আর ওই বাচ্চাটা কিন্তু অসুস্থ, দেখেই তোমরা বুঝতে পারছো ও কিন্তু ভীষণই অসুস্থ। এটা হচ্ছে পুলক। সবাইকে এত প্রশ্ন করে এত প্রশ্ন করে মাথা খারাপ করে দেয়। আজকের আমি ওর মাথা খারাপ করে দেবো প্রশ্ন করে করে। ও শুধু জিজ্ঞাসা করে তোর বাবা কোথায়, মা কোথায়, বাবা হাটে যায়নি, মা হাটে, মানে এত প্রশ্ন করে মানুষ পাগল হয়ে যাবে। বল তোর বাবা কোথায়, বল। তুই সবাইকে খুব প্রশ্ন করিস, তোকে প্রশ্ন করি, বল তোর বাবা কোথায়। খুব গরম, গরম কি জল খাবি? তোর বাবা কোথায় আগে বল, তারপরে বলছি আমার বাবা কোথায়। না আজকে হাটে যাবে, যাবে। হ্যাঁ নেই নেই, এখন এখন বাজারে গেছে, বাজারে গেছে। দাঁড়া দাঁড়া জলটা দিই, তারপর তোর সাথে গল্প আছে আমার, দাঁড়া। জল নিয়ে এসেছি কিন্তু সে চলে গেছে ওখানে। এই তুই জল খাবি বললি যে, এই পুলক জল খাবি বললি, ও আর সারা দেবে না। তারপরে এলাম রান্নাঘরে রান্না করতে, একদম টাটকা টাটকা ভাই পুকুর থেকে মাছ ধরিয়ে দিয়েছি, এটাকে আমরা জাপানে পুঁটি বলি। তো ওদিকে আমার ভাত ফুটে এসেছে। আজকে কী কী রান্না করবো দেখো, বেগুন দিয়ে মাছের ঝোল, আর পটল দিয়ে হচ্ছে মাছের ডিম, আর হচ্ছে কাঁকড়া দিয়ে পুঁই শাক। তো তারপরে এর কোনো ভিডিও নেওয়াই হয়নি, আর এখন ভাত খেতে বসে গেছি। আর শেষে আমি করেছিলাম নিজের জন্য, শুধুমাত্র আমার জন্য
কচু শাক একটুখানি সিদ্ধ করেছিলাম, জাস্ট সিদ্ধ, মানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ, কারণ পেটটা একটু গোলমাল করতে, শুনেছি এটা খেলে ঠিক হয়ে যায়। তো আজকে অন্যান্য দিনের তুলনায় রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। দেখো, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। আসলে তা নয়, মানে সত্যি ভালোই হয়েছিল। তারপর বিকেলবেলায় একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। আর হাঁটতে বেরিয়ে দেখি মধুর দিদি ভাই তিনজনে মিলে, একজন কাটছে ডাব আর দুজন কাটছে তাল। তো আমাকে বললো, তাল খাবি? আমি বললাম হ্যাঁ একটাই দে, কারণ গরমের সময় বেশি তাল খেলে না পেটের গোলমাল হয়। কিন্তু খেতে দারুণ ছিল। তাল খাওয়ার পরে গিয়ে বেঞ্চে বসেছিলাম, আর দেখো জাস্ট আকাশটা দেখো, নীল আকাশ, সাদা মেঘ, মানে পুরো শরৎকালে মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে গ্রীষ্মকাল। আর পিছন দিকটাও বেশ সুন্দর লাগছিলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।